নমস্কার বন্ধুরা, রেখার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটি স্ট্রিট ফুডের রেসিপি নিয়ে। রেসিপিটা বাঙালিদের কাছে অত্যন্ত খুবই প্রিয়, চিকেন মোমো। আসুন দেখে নেওয়া যাক আজকের আমার স্টিম চিকেন মোমো। চিকেন মোমো বানাবার জন্য 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো একটা মিক্সিং জারে আমি চিকেনগুলো দিয়ে মিহি পেস্ট একটা বানিয়ে নিলাম। এবার এক এক করে আমি সমস্ত উপকরণগুলো চিকেন কিমার মধ্যে দিয়ে দেব। প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার বদলে আমি গোলমরিচ ব্যবহার করেছি, যেহেতু বাচ্চারা খাবে তোমরা চাইলে দিতেও পারো। হলুদ গুঁড়ো আর চাট মশলা আর সোয়া সস, আর সবশেষে পেঁয়াজ আমি ভালো করে কুচি করে এরকম 3-4টে পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম। তো এবার আমি হাতের সাহায্যে ভালো করে একটু ম্যারিনেশন করে নেব। আর যত ভালো করে ম্যারিনেশন করা যায় তত কিন্তু খেতে ভালো হয়। আর আগে থেকে আমি একটা ময়দার ডো বানিয়ে নিয়েছিলাম। 2 কাপ ময়দা নিয়েছি আর 2 চামচ তেল দিয়েছি, সাদা তেল, আর একটু নুন দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। এখন আমি ময়দাটাকে রুটির শেপ দিয়ে কেটে নেব। গোল গোল করে রুটি যেরকম হয় সেই সাইজ করে আমি কেটে নেব। এবার আমি বড় করে একটা রুটি বানিয়ে নেব, যাতে পাতলাও হবে না মোটাও হবে না, সেরকমভাবে আমি কিন্তু একটা রুটি বানিয়ে নেব। দেখো যত বড় করে আর কি, মানে যাতে একদম পাতলা না হয় সেরকমভাবে আমাকে রুটিটা বানিয়ে নিতে হবে। বড় করে একদম গোল করে আমি কিন্তু রুটিটা বেলে নিচ্ছি। আর এই রুটিটা বেলতে বেলতে একটা কথা মনে পড়ে গেছে, এরকম কিন্তু অনেক কিছু মানে আমি অনেক লোককে বা অনেক মানুষকে করে খাইয়েছি, কিন্তু দেখলাম শেষ ফিনিশ সেই সব বেইমান। তারপর ওই রুটির মধ্যে একটা বাটি নিয়ে আমি এরকম গোল গোল করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। দেখো দেখতে পেয়েছো, আমি এইভাবে করে প্রত্যেকটা লিচি কিন্তু আমি কেটে নেব। তো দেখো আমি এরকম করে কেটে নিচ্ছি। একবারে আমি লিচিগুলো আমি মোমোর সাইজের বানিয়ে নিচ্ছি, যাতে মোমো শেপ দিতে সুবিধা হয়। আর এই রকম করে বর ছেলেকে নিজে হাতে কিছু বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। কেউ করে দেবে তারপরে খাওয়াবো, জাস্ট ভালো লাগে না। আমার তো ভালোই লাগে না, বরকে নিজে হাতে খাওয়াবো, ছেলেকে নিজে হাতে খাওয়াবো, মজাটাই আলাদা, তাই না বলো? যখন নাকি আমার বর কাছ থেকে এসে বলে কিছু বানিয়েছো, তখন কিন্তু ভীষণই ভালো লাগে। আর তখন মনে হয় না যে বসে থাকি কিছু না খাইয়ে ওকে। তো আমি কিন্তু এরকমই করতে থাকি। যতই গরম পড়ুক না কেন, আমি কিন্তু আমার বরের জন্য ছেলের জন্য কোনো দিন কমতি রাখি না। যখন ওরা বলেছে খাবে কিছু, আমি কিন্তু একদম হাতে রেডি আমার। এবার আমি প্রত্যেকটা লিচি হয়ে গেছে, তো এবার আমি টপ টপ করে বানিয়ে ফেলবো। এবার এক একটা মোমোর শেপ কিন্তু এক এক রকমভাবেই আমি দেব। একটা শেপ দিয়ে রাখবো তা নয়, আমি অনেকগুলো শেপ দেবো। তোমাদেরকে একটা জাস্ট দেখাচ্ছি, দেখো একদম নর্মালি যে কেউ পারবে। তো আমি এরকম করে শেপ দিয়ে নিচ্ছি। আমি অনেক রকমভাবেই শেপ দিচ্ছি, তো ভালোই লাগে এরকম, মানে যেই রকমই হোক না কেন ভাল লাগে। নিজে হাতে করে মানে খাওয়ার মজাটাই আলাদা। আর দেখো এত সহজভাবে বানিয়ে ফেললাম একটা মোমো, এটা মানে কি বলবো তোমাদেরকে, দেখতে পেয়েছো? তো আমার মোমোগুলো সব বানানো হয়ে গেছে। আর এই যে মোমোর ক্যানটাকে আমি ভালো করে একটু তেল, মানে ব্রাশ ছিল না, তো ব্রাশ থাকলে তোমরা ব্রাশ দিয়ে করে নিতে পারো, আমি হাত দিয়ে করে নিয়েছি। তো এবার এক এক করে আমি কিন্তু মোমোগুলো দিয়ে দেবো। আর মোমো কিন্তু একদম গায়ে গায়ে লাগিয়ে দেওয়া যাবে না, যেহেতু মোমোটা যখন স্টিম হবে তখন কিন্তু মোমোটা কিন্তু ফুলে যাবে। তো আমি অল্প কিছু দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। দেখো মোমোটা কিন্তু দিয়ে দিলাম। এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। দেখো তো ঢাকা দিয়ে দিলাম। এবার হওয়ার অপেক্ষা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জাস্ট দেখো, অসাধারণ, দেখো অসাধারণ। আর চিকেনটা পরিমাণ কিন্তু বেশিই ছিল, যেহেতু নিজে ঘরেই বানিয়ে খেয়েছি, মানে পরিমাণে চিকেন বেশি। রেস্টুরেন্টের মতো হয়েছে বন্ধুরা। তোমরা যদি এরকম তৈরি করে খেতে চাও মোমো,
তাহলে আমার মা ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেখতে পারো, এবং যদি ভালো লাগে একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাতে ভুলবেন না। আর মোমো খেতে খুব ভালো লাগে আমার। দেখা যাক। একটা বাটু এটা একটু ফুলে ভর্তি। সুন্দর হয়েছে। আচ্ছা মুখে নিয়ে বললাম দারুণ হয়েছে, দারুণ, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, খুব টেস্টি, খুব টেস্টি, খুব ভালো। বাবা কিছু বলে না। আমি তো চিকেন খাই না, আজকে ট্রাই করলাম, সত্যি সত্যি অসাধারণ, খুব ভালো। এই রেসিপিটা দেখতে যদি চান তো কাকিমার চ্যানেলে যেতে হবে, লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন।